এরপর প্রশ্ন, 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা এবং শরীকদের সংখ্যা বেজোড় হওয়া আবশ্যক কিনা? এই প্রশ্নের উত্তর হলো যে আপনি 7 ভাগে কুরবানি দিতে পারেন। উট, গরু, মহিষ এই 3টা প্রাণী আপনি 7 ভাগে কুরবানি দিতে পারেন, কোনো সমস্যা নাই। এ ব্যাপারে আমরা একটা হাদিস পেশ করতে পারি। সুনানে তিরমিজির 1502 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم بالهديبية البدنة عن 7 والبقرة عن 7। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা হুদাইবিয়া নামক স্থানে একটি উটে 7 জন এবং একটি গরুতে 7 জন করে কুরবানি দিয়েছি, কুরবানি সম্পূর্ণ করেছি। আপনি 7 ভাগে কুরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় উত্তর যে কুরবানির শরীকদের সংখ্যা কি বেজোড় হওয়া আবশ্যক, এর উত্তর হলো জি না। আপনি সর্বোচ্চ 7 ভাগে দিতে পারেন, বেজোড়ও দিতে পারেন, জোড়ও দিতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। 2 থেকে নিয়ে 7 পর্যন্ত 2, 3, 4, 5, 6, 7 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম কোনো কথা নেই যে 2 ভাগেই দিতে হবে অথবা 3 ভাগেই দিতে হবে অথবা বেজোড় করতে হবে অথবা জোড় করতে হবে। সর্বোচ্চ আপনি 7 ভাগ করতে পারেন, 7 ভাগের বেশি করতে পারবেন না।